মানুষের মধ্যে এমন একদল মানুষ আছে যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলছেন না, খবরদার, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। এখান থেকে আরো 13টা আয়াত হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। কয়টা? মুমিনদের জন্য কয়টা? 5টা। কাফেরদের কয়টা? আর মুনাফিকদের কয়টা? 13টা। বোঝা গেল কাফের সবচেয়ে খারাপ না মুনাফিক খারাপ? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। অন্য কথায় বললে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এখন আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত, জানার চেষ্টা করা উচিত, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও যে মুশরিক, তার মধ্যে আমরাও পড়ি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এই আয়াতে সূরা সফের 10 নম্বর আয়াতে বলছেন তুমিনুনা বিল্লাহি। 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর উপর ঈমান রাখা। কার উপর ঈমান রাখা? আল্লাহর উপর ঈমান রাখা। আল্লাহর উপর ঈমান রাখার 4টে অর্থ। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহ আছেন, আল্লাহ আমাদের স্রষ্টা। আমরা বানর থেকে আসি নেই, শিম্পাজি থেকেও আসি নেই, আমরা ওরাং ওটাং থেকে আসি নেই। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে তৈরি করেছি। বোঝা গেল আমরা মানুষের বাচ্চা মানুষ, আমরা বানরের বাচ্চা নই। তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে বিশ্বাস করার প্রথম অর্থ হচ্ছে আল্লাহর ওজুদে বারি তাআলা, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। আল্লাহ একজন আছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা, তিনি আছেন। বানর থেকে কেন আসে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন। মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম 3টা। কয়টা? জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা? আলাতুল ইলমি সালাসা, ইলম অর্জন করার মাধ্যম হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে আল হাওয়াসুল খামসা, 5 ইন্দ্রিয়, 5টা বাহ্যিক অঙ্গ। যেমন চোখ দিয়ে আমরা দেখি একটা, নাক দিয়ে ঘ্রাণ নেই, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শে অনুভব করতে পারি। কয়টা হলো? এই 5টা মিলে হলো একটা। এই 5টার কাজ যেখানে শেষ হয়ে যায়, ওখান থেকে আরেকটার কাজ শুরু হয়, তার নাম আকল। তার নাম কি? আকল, বুদ্ধি, বিবেক। মনে করুন একটা যুবক রাস্তায় একটা মেয়েকে দেখলো, বখাটে যুবক। তার চোখের কাজ হলো ক্যামেরাবন্দি করা, দেখা। এরপরে ওই ছেলে এই মেয়েটাকে কিভাবে দখল করবে, কিভাবে তার বাড়ি যাবে, পত্র লিখবে, এই সব চেষ্টা করে। এটা কি চোখে করে না অন্য কেউ করে? আকলে করে, মাথায় করে। বোঝা গেল চোখের কাজ যেখানে শেষ হয়ে গেছে, ওখান থেকে শুরু হয়েছে আরেকটা কাজ, বিবেক, আকলের কাজ। এই আকল দিয়েও সব কিছু বোঝা সম্ভব নয়। 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন? এটা আকল বুঝবে? মাকে বিয়ে করা যাবে না কেন? খালাকে বিয়ে করা যাবে না কেন? 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন? এই সবগুলো তুমি আকল দিয়ে, বিবেক দিয়ে উপলব্ধি করতে পারবে না।
এগুলোর জন্য আর একটা জ্ঞান বিষয়ের প্রয়োজন, তার নাম হচ্ছে ওহী। তার নাম কি? এই আকল যত বেশি থাকুক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, আমরা যে চোখ দিয়ে দেখি, চোখ থাকলে কি দেখা যাবে? চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে, চাই সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোনো প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখের পাওয়ার যত বেশি ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে জ্ঞান চোখের জন্য একটা আলোর প্রয়োজন। তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও। তুমি পশু হতে পারো, উল্লু হতে পারো, মল্লু হতে পারো, বানরের বাচ্চা হতে পারো, মানুষ হতে পারো না। সেই আলোটা কি বিদ্যুতের আলো? সেই আলো সূর্যের আলো? সেই আলো কি তা আল্লাহ নিজেই বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে, আলো। সেই আলোটা কি? কিতাবুম মুবিন, আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সে আলোর নাম কি? কোরআন। সে আলোর নাম কি? এই কোরআনের আলো যদি জ্ঞান চোখের সামনে না জ্বলে, সে যত বড় বিজ্ঞানী হোক না কেন, সে মানুষ নয়, সে পশু। দলিল কোরআন থেকে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান কার নাম? আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে। আমরা দুনিয়ায় সৃষ্টি হয়েছি আগে, কোরআন শিখেছি পরে। তুমি বললা আল্লামাল কোরআন আগে, খলাকাল ইনসান পরে। এর রহস্যটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ কখনো উল্টা পাল্টা করি না। আমি আল্লাহ ঠিকই বলেছি। তুমি যদিও দুনিয়াতে জন্মগ্রহণ করেছো আগে, মানুষের ঘরে আগমন করেছ, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের শিক্ষা অর্জন না করবে, কোরআনের আলো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নাও। ওই যে দেখো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও পহেলা বৈশাখে যখন তারা মিছিল নিয়ে বের হয়, কেউ বাঘের মুখোশ পরে, কেউ হাতির মুখোশ পরে, কেউ ভল্লুকের মুখোশ পরে, আবার কেউ বাদরের মুখোশ পরে। তারা গোটা জাতিকে জানান দেয়, আমরা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি ধারণ করে আসছি, কিন্তু আমরা কিন্তু মানুষ নই, আমরা পশু। ওরা যেহেতু নিজেরা পশু, কোরআনও বলেছে পশু। একেমি বিনে খেলাফে আদমন্দ, একেমি বিনে খেলাফে আদমন্দ, নিস্তান আদম গিলাফে আদমন্দ। কবি সুন্দরী বলেছেন, তুমি ওই যে লোকগুলোকে দেওয়ার উচ্চ ডিগ্রিধারী, ওরা কিন্তু দেখতে মানুষ হলো মানুষ না, ওরা মানুষের গিলাফ পরে আছে, মানুষের চামড়া পরে আছে। নতুবা আপনি আমি আজকে কক্সবাজার থেকে প্রোগ্রাম করে এখন আসলাম। কক্সবাজার গেছি সকালে, সেখান থেকে আবার ঢাকা, ওখান থেকে এখন আসলাম, এসে সোজা আপনাদের সামনে।